তাদের সাথে যুক্ত হচ্ছি সৌদি আরবের রিয়াদ থেকে। আপনারা জানেন যে প্রবাসীদের অনেক দিনের প্রত্যাশা সেটা হচ্ছে ভোট। সেই ভোট নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। এই ভোটের যে আজকের যে পোস্টাল ভোটের আজকে সরকার যে নিয়ম সৃষ্টি করেছে সেটাতে প্রবাসীদের সাথে জানতে চাইবো যে আসলে এই পোস্টাল ভোটের মাধ্যমে আমরা কীভাবে ভোটার হবো, আসলে কি প্রবাসীরা ভোট দিতে পারবেন, এই একটা কথা প্রবাসী সবার মধ্যে আছে এবং প্রবাসীরা চাচ্ছে যে আসলে এই অনেক দিন পরে প্রত্যাশিত এই ভোটের আনন্দে তারা যাতে ভোট দিতে পারে সুন্দরভাবে। এবং আসলে আজকের এই ভোট নিয়ে প্রবাসীরা কী ভাবছেন সে ব্যাপারে আমি প্রবাসীদের সাথে কথা বলবো। সৌদি আরবে প্রায় 3.2 মিলিয়ন বাংলাদেশি প্রবাসীরা আছেন। তাদের অনেকেরই এনআইডির সাথে পাসপোর্টের জন্ম তারিখের অথবা নামের অথবা ঠিকানার গোলমিলের একটু ইস্যু আছে। এই ইস্যুটা এখন পর্যন্ত রিজলভ হয়নি। না হওয়ার কারণে আমি মনে করি আমাদের যে টার্ন আউট এখনও অনেক কম। সর্বশেষ আমি যখন দেখেছি প্রায় 332,000 3,32,000 প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে সৌদি আরবের আমি দেখেছি 92,000 প্লাস আছেন এবং কাতারের 29,000 প্লাস প্রবাসী ভোটার তারা নিবন্ধন করেছেন, which is appreciated, which is greatly appreciative যে প্রথমবার এত সংখ্যায় ভোটাররা নিবন্ধন করছেন। যদিও ওভারঅল আমরা যদি দেখতে চাই এই সংখ্যা অত্যন্ত নগণ্য। সৌদি আরবের 32 লক্ষ প্রবাসীদের মধ্যে মাত্র 92,000 নিবন্ধন করেছেন, which is around 2.5% অনলি। মাত্র শতকরা 2.5 জন ভোটার নিবন্ধন করেছেন বা করতে পেরেছেন। তেমনি কাতারেরটা যদিও একটু বেশি দেখেছি আমি, 29,000 আউট অফ 400,000 বাংলাদেশি প্রবাসী, যেটা অ্যারাউন্ড 6%-এর মতো আসে। ওভারঅল যদি আমরা সারা বিশ্বের 1.5 কোটি প্রবাসীদের মধ্যে 332,000 নিবন্ধন করেছেন, which is around 2% অনলি। তো এই সংখ্যা অত্যন্ত নগণ্য। আমি আশা করি ভবিষ্যতে এই সংখ্যা ডেফিনেটলি বাড়বে এবং এবছর যেই টেকনিক্যাল প্রবলেমগুলো গভর্নমেন্ট ফেস করছেন বা প্রবাসীরা যে প্রবলেমগুলো ফেস করছেন, আমি আশা করি আগামীতে এই প্রবলেমগুলোর সমাধান করা হবে, এই সমস্যাগুলো সমাধান সম্ভব হবে। যেমন প্রথমটি আমি বলেছি, প্রথম সমস্যা হচ্ছে অনেকেরই এনআইডির সাথে তাদের পাসপোর্টের ডাটার মিল নেই। এটাকে হয়তো সরকার এভাবে ওভারকাম করতে পারেন যে তাদের প্রবাসীদের যাদের এনআইডির সাথে পাসপোর্টের মিল নেই, তাদের পাসপোর্ট এবং যে দেশে তারা আছেন সেই দেশের ন্যাশনাল আইডি যেটা আছে, রেজিডেন্ট কার্ড আর রেজিডেন্স আইডি আছে, এই দুটো আইডির ভিত্তিতে তাদের নিবন্ধন করানোর কোনো ব্যবস্থা করা যায় কি না, এটা ভবিষ্যতে তারা দেখতে পারেন। দ্বিতীয় প্রবলেম যেটা আমি মনে করি, পোস্টাল অ্যাড্রেসের যে বিষয়টি আছে। প্রবাসী আমাদের লেবার শ্রমিক যারা আছেন বিভিন্ন জন অনেক ক্যাম্পে থাকেন, দূর দূরান্তে এমন লোকেশনে তারা থাকেন যে তাদের পোস্টাল অ্যাড্রেস বলে হয়তো সেই ধরনের কিছু এক্স্যাক্টলি থাকে না। তাদের ক্ষেত্রে তাদের এই পোস্টাল সিস্টেমটা হয়তো অনেকটা কনফিউজিং এবং তাদের জন্য একটু ডিফিকাল্টিস বয়ে আনছে। ভবিষ্যতে আমার মনে হয় এই ব্যাপারটাকে যেভাবে নিবন্ধন জিনিসটা অ্যাপসের মাধ্যমে হচ্ছে, এভাবে অ্যাপসের মাধ্যমেই ভোটিংয়ের সিস্টেম হতে পারে কি না, বা সরাসরি ওই পোস্টাল ভোট না গিয়ে ইলেকট্রনিক ভোটিংয়ের মাধ্যমে ভবিষ্যতে এই প্রবলেমটা সলভ করা যায় কি না, সেটা আসলে মূল বিষয়টা যেটা হলো যে এখনও অনেকের এনআইডি তারা করতে পারেনি। তারা যেটা হলো তাদের পাসপোর্টে বয়সের একটা ব্যবধান রয়েছে, তাদের প্রফেশনের একটা ব্যবধান রয়েছে, তাদের বৈধ অবৈধতার একটা ব্যাপার রয়েছে। এই সব মিলেই আমাদের কিন্তু ভোটারের সংখ্যা খুবই কম। তারপরেও এই সরকারকে বা প্রশাসনকে আমরা সাধুবাদ জানাবো যে তারা আমাদের ভোটাধিকার প্রয়োগের একটা অধিকার সংরক্ষণ করেছে। তো এখন আপনাদের কাছে যেটা শুনলাম যে এখনও বোধহয় মানে 35%-1 নিবন্ধিত হয়নি বাংলাদেশে এবং সময়সীমা প্রায় শেষের পথে। তো এর মূল কারণগুলো যেটা হলো যে আমাদের অনেকেরই বয়সের সাথে পার্থক্য আছে, নিজের নামের সাথে পার্থক্য আছে, ঠিকানায় পার্থক্য আছে, অনেক ক্ষেত্রে বাবা মায়ের নামের সাথেও পার্থক্য আছে। কারণ অনেকেই যেভাবে এসছে একটা পাসপোর্ট করে চলে এসছে, সেখানে নাম বা বাবার নাম বা জন্ম তারিখ এগুলো তখনও দেখা হয়নি। আবার কেউ আসে অন্য দেশ হয়ে কিছু মানুষ এখানে এসছে। তো এই সব মিলিয়ে যেটা হলো
যে আমরা কত পার্সেন্ট ভোট দিতে পারবো, এটা একটা বিষয় থেকে যায়। আর ভোটের যেই মানে এখনও যেভাবে পদ্ধতিতে ভোট দেয়া হবে বা দেওয়ার যে পোস্টাল যে ভোট, সেই পোস্টাল ভোটটা আসলে আমরা কিভাবে দেব বা সেটাও কিন্তু এখনও নির্ধারিত সেভাবে হয়নি। আমরা যদি অনলাইনে ভোটটা দিয়ে দিতে পারতাম, সেই জন্য একটা সিস্টেম হতো, তাহলে খুবই সুন্দর হতো। তো আমরা দেখি যে কত পার্সেন্ট নিবন্ধিত হয় এবং এই নিবন্ধনদের মধ্যে যেটা হলো কত পার্সেন্ট ভোট আমরা দিতে পারি, সেই বিষয়টা আমাদেরই করতে হবে। আর ভোটের তারা ইলেকট্রনিক ভোটটা কীভাবে নেবে, এটাও কিন্তু এখনই কিন্তু আমাদের মধ্যে একটা সন্দেহের বাতিক উঠে গেছে যে আমরা ভোটটা দেব, নির্দিষ্ট জায়গায় কি ভোটটা পৌঁছবে, না রাস্তায় কোথাও গিয়ে আবার আঁকাবাঁকা এদিক ওদিক হয়ে অন্য কোথাও ভোটটা চলে যাবে। এই আমরা যদি এই পোস্টাল বোর্ডে ভোট দিয়ে নিজের অধিকারকে চর্চা করতে পারি, এতে আমাদের পরবর্তী সরকারগুলো আসলে দেখা যায় যে প্রবাসীদেরকে নিয়ে অতীত যে সরকারগুলো ছিল, অনেক সময় সরকারের ভালো ভালো মন্ত্রীরা আমাদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করতো, কামলা বলতো। একজন মন্ত্রী এমনও বলেছিল, আরও বিভিন্ন ক্ষেত্রে দেখা যেত যে আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করার সহজ একটা কারণ ছিল আমাদের কোনো ভোট অধিকার ছিল না, আমাদের কাছ থেকে ভোট পাওয়ার কোনো চাওয়া ছিল না, দায়বদ্ধতা ছিল না। দেখেন বাংলাদেশে যে সংখ্যালঘু কমিউনিটিগুলো আছে, কত ছোট 2% 1% কমিউনিটি সংখ্যালঘু, কিন্তু তাদেরকেও তারা যথেষ্ট সম্মান দিয়ে কথা বলে, কারণ তাদের কাছে ভোট চাইতে হয়। সো এটা আমি মনে করি যে এটা আমাদের জন্য বিশাল একটি সুযোগ। আমি ফিল করি যে এই সরকারের এই বর্তমান যেই উদ্যোগটা নিয়েছে, এই উদ্যোগে প্রবাসীদের পক্ষ থেকে ইন ফিউচারে 3-4 জন এমপি মন্ত্রী থাকবে, এটা অনেক ভালো একটি তবে আপনার যে দ্বিতীয় কোশ্চেন, যেটা ওই যে নিবন্ধন কেন কম হচ্ছে, আসলে বাংলাদেশিরা, আমি পরশুদিন নিবন্ধন করেছি, এটা মোটামুটি একটু ট্রিকি, এত একটা অনেকে জানে না, অনেকে এটা কীভাবে করবে এটাই বুঝতেছে না। সো আমি মনে করি এটার একটা ভালো ক্যাম্পেইন হওয়া দরকার, যাতে করে লোকজনের কাছে পৌঁছায়, এবং বাংলাদেশ সরকার অথবা এম্বাসির পক্ষ থেকে এমন উদ্যোগ নেওয়া দরকার, এটা কিভাবে পোস্টাল করতে হয়, এটা ধাপ বাই ধাপ ভিডিও বানিয়ে বেশি করে ছড়িয়ে দিলে আশা করতেছি অনেক লোক রেজিস্টার করবে। আচ্ছা, স্বাধীনতার পরে এই প্রথম প্রবাসীরা ভোট দেওয়ার একটি সুযোগ পাচ্ছে। আপনারা তো সেখানে দেখা যাচ্ছে যে আমরা যারা প্রবাসে আছি, আমরা যারা সৌদি আরবে আছি, মূলত ম্যাক্সিমাম এখানে লেবার শ্রেণীর লোক, অনেকে জানে না যে আসলে পোস্টাল বিডি ভোটটা কী এবং কিভাবে এটা অ্যাপসটা ডাউনলোড করতে হবে, এটা অনেকেরই ধারণা নেই। তা দেখা যাচ্ছে যে এই ভোটটা যদি আমরা করতে চাই, তাহলে আমাদেরকে প্র্যাকটিক্যালি কিছু কাজ করতে হবে। যেমন প্র্যাকটিক্যাল কিছু যদি আমাদের ক্লাস করাতো, তাহলে দেখা যাচ্ছে যে 50 জন লোককে শিখাই দিলে সেই 50 জন লোক আরও 500 লোককে শিখাতে পারতো, কিন্তু সেই রকম কোনো সুযোগ সুবিধা আমাদের ভিতর নেই। যার পরিপ্রেক্ষিতে অনেকেই জানে না, যারা সৌদি আরবে দীর্ঘ 10 বছর 12 বছর 15 বছর 20 বছর পর্যন্ত আছে, অনেকেই জানে না যে এই পোস্টাল ভোট বিডি এটা কীভাবে অ্যাপসটা ডাউনলোড করতে হবে এবং এটা কিভাবে কার্যকারিতা হবে, কিভাবে ভোটটা দেবে, এইটা অনেকেরই ধারণা নেই। তা দেখা যাচ্ছে যে আমেরিকা, ইউরোপ এবং অন্যান্য দেশে তারা কিন্তু অনেক সুন্দরভাবে সব কিছু করে আসছে, কিন্তু দেখা যায় যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলি আছে, তার ভিতরে সৌদি আরব সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে, কারণ এখানে জিপিও যে একটা কোড, এবং এই কোডটা যদি না থাকে তাহলে তার অ্যাপস ডাউনলোড হবে না। এই কোডটা হলো মেইন, যেহেতু এই পোস্টালটা আসবে এই জিপিওর মাধ্যমে, এবং আপনি সেই ভোটটা দিয়ে আবার জিপিওর মাধ্যমে আপনি বাংলাদেশে প্রেরণ করতে হবে। সেই জন্য অনেকে হয়তো অনীহা প্রকাশ করতেছে, এবং দেখা যাচ্ছে যে অনেকে বোঝে না যে কিভাবে করবে। এর জন্য আমি চাচ্ছি যে এই আরও যদি কোনো সহজ পদ্ধতিতে এই পোস্টাল ভোটটা যদি করা যেত, তাহলে আমার মনে হয় 80% ভোট কাস্ট হতো। কিন্তু একটু জটিলতার কারণে অনেকে এইটা ভয় পাচ্ছে বা কিভাবে করবে তারা বুঝতে পারতেছে না। অনেকের অ্যান্ড্রয়েড মোবাইল থাকা সত্ত্বেও তারা কিভাবে ইউজ করতে হয় সেইটা তারা জানে না। এই লোকগুলোকে, আমরা যারা প্রবাসে আছি, আমার মনে হয় 80% লোকের আমাদের এনআইডি কার্ড নাই। তো সেই হিসাবে অন্তর্বর্তী সরকার যদি আমাদের এনআইডি কার্ডের ব্যাপারে যদি একটু সতর্ক হতেন বা একটু আন্তরিক হতেন, তাহলে আমরা হয়তো উপকৃত হতাম। কারণ এনআইডি কার্ড না থাকার কারণে আমরা আসলে পোস্টালের মাধ্যমে যে ভোট দেওয়ার যে অধিকারটাকে পাইছি, সেটা থেকে আমরা এখন বঞ্চিত। আমি আপনাদের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন করব,
আগামী যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত যাচ্ছে 2026-এ, ওই নির্বাচনে আমরা যখন দেশে যাব, যাতে করে আমরা পাসপোর্ট দেখিয়ে আমরা যাতে করে আমাদের ভোটটা প্রদান করতে পারি, এই ব্যাপারে যদি অন্তর্বর্তী সরকার কোনো পদক্ষেপ নেন তাহলে আমরা চিরকৃতজ্ঞ থাকব। আপনারা দেখেছেন আমি এতক্ষণ পর্যন্ত এখানে সৌদি আরব প্রবাসীদের সাথে কথা বলেছি। আসলে প্রবাসীরাও চান যে সুন্দর সুষ্ঠুভাবে ভোটে অংশগ্রহণ করতে। আজকে যে পোস্টাল ভোট যেটা আপনার পদ্ধতি, সেই পদ্ধতিতে এখানে আপনারা জানেন যে অনেকেই শিক্ষাগত যোগ্যতা নেয়, সেই শিক্ষাগত যোগ্যতা না থাকাতে তারা আসলে এই পোস্টাল ভোটের ব্যাপারগুলো অনেক কিছু জানতে পারছেন না, বা অনেক কিছু না বুঝার কারণেই অনেকটা সমস্যা হচ্ছে। তো এই ব্যাপারে আসলে দূতাবাসকে একটা ভালো ভূমিকা রাখতে হবে। দূতাবাস যদি ভালো ভূমিকা রাখেন তাইলে এভাবে আশা করি যে অনেকেই এখানে পোস্টাল ভোটে নিবন্ধন করতে পারবেন। আর তাছাড়া আপনারা জানেন 2017 সালে আপনারা জানেন যে এখানে অ্যামনেস্টি হচ্ছে। অ্যামনেস্টি অবস্থায় এখানে অনেকেই বৈধ হওয়ার জন্য, যাদের কাগজপত্র ছিল না সবাই বৈধ হওয়ার জন্য একটা সার্কুলেশনের মাধ্যমে দূতাবাস কিছু স্টুডেন্টকে দিয়ে কাজ করেছেন এবং এখানে কিছু কমিউনিটির লোক এ ব্যাপারে কাজ করেছেন। তো তখন এই আসলে অনেকেরই পাসপোর্টে ভুল ছিল, পাসপোর্টে আপনার নামের ভুল ছিল, অনেকেই যে বয়সের ভুল ছিল। সব মিলিয়ে আসলে এখানে যে সৌদি প্রবাসীরা অনেক অসুবিধার মধ্যে আছেন যে তারা কীভাবে, অনেকেই আবার আপনার হচ্ছে না, তাদের যে আইডি, ভোটার আইডিতে ভুল আছে, কারণ দেশের আইডি আর এখানের যে তার পাসপোর্টের জন্মগত যে আইডি সেটার সাথে মিল নেই। তো সব কিছু মিলিয়ে আসলে এখানে অনেকেই ভোটার হতে পারবেন না এবং ভোট দিতে চাইলেও এই ভোটের যে পোস্টাল ভোটে অংশগ্রহণ করতে পারবেন না। তো প্রবাসীরা মনে করছেন যে আসলে এখানে যদি দূতাবাস এবং এখানে যারা স্টুডেন্ট আছেন তাদেরকে দিয়ে যদি আবার ভালোভাবে তাদের এই পোস্টাল ভোটকে একটা সহজীকরণ করে এবং এখানে যারা আছেন তাদের প্রত্যেকটা ক্যাম্পে গিয়ে যদি তাদেরকে ক্যাম্পিং করে ভোটের একটা ভোট দেওয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতিটাকে একটা সুদৃঢ় করে, তাহলে সবাই মনে করছেন যে এখানে প্রবাসীরা অনেকেই ভোটে নিবন্ধন করতে পারবেন। এবং এখানে আপনারা জানেন যে প্রবাসীরা সব সুদীর্ঘদিন পরে আজকে প্রবাসীরা ভোট দেওয়ার যে আনন্দ, সেটা আসলে অনেকটা তাদের মান হচ্ছে যা এই সমস্যাগুলোর কারণে। তা আসলে প্রবাসীরা চাচ্ছেন যে এই সমস্যাগুলো সমাধান করে যদি সরকার ভোটের একটা সুষ্ঠু নিবন্ধন করেন তাহলে তারা সুন্দরভাবে ভোট দিতে পারেন বলে মনে করছেন। সৌদি আরবের রিয়াদ থেকে মোহাম্মদ আবুল বশির, ব্যুরো চিফ, RTV।